যতই নালায়েক হোক, বাবা ডাক দিয়েছে, বাবার সামনে হাজির হলো। আব্বা বলে একটু চলো আমার ঘরে চলো। ইয়াজিদকে নিয়ে বসলো। ইয়াজিদের বাবা আমিরে মুয়াবিয়া কি বলছেন জানেন? ইয়াজিদ, দেখ বেটা, এই যে তোর বাপ দাদার যে আজ রাজ সিংহাসন দেখছিস না, এটা তোর বাপ দাদার প্রপার্টি না, যে আমরা খানদানি এরকম রাজপ্রসাদে বসনেওয়ালা, এটা আমাদের বাপ দাদার প্রপার্টি নয়। এটা নবীর নাতি ইমাম হাসানের বাদৌলাত। হাসান এটা আমাদেরকে সঁপে গেছেন শর্তের উপরে তিনটি, যার কারণে এই সিংহাসনের মালিক তোর বাপ মানে বাদশা হয়ে আছে। তো এটা আমাদের বাপ দাদার না রে বেটা। শোন, আমার শারীরিক অবস্থা ভালো নেই, আর আমি ওয়াদা করেছি, লিখিত আকারে আছে কাগজে, যে আমার ইন্তেকালের পরে এই সিংহাসনের মালিক আবার নবীর নাতি হাসান হবেন। ইয়াজিদ একটা চিঠি লিখ বেটা। তো আমি চিঠিতে কি লিখবো? তো বলছে আমি বলে দিচ্ছি, তুই লিখ। আমিরে মুয়াবিয়া বলতে লাগলেন, প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনে আলী। হুজুর সর্বপ্রথমে আমার সালাম নেবেন। আল্লাহর কাছে আশা রাখছি যে হুজুর আপনারা নবীর নাতি আলে নবী আওলাদে আলী, আপনারা ভালো আছেন। তবে আপনাদের নেক দুয়ায় আমিও ভালো আছি। চিঠিতে যেমন লিখতে হয়। তো হুজুর আমি একটা কথা বলতে চাইছিলাম। ইয়াজিদকে লিখাচ্ছে মতো করে, আমার শারীরিক অবস্থা ভালো নেই, বয়স হয়ে গেছে, তো আপনাদের প্রপার্টি আপনারা এসে গোছে নেন, আমি ওয়াদা খেলাপি করতে চাইছি না। এই চিঠিটা আপনাকে লিখলাম, একটু চিঠি পাওয়ার পরে মদিনা থেকে দামেস্কে আসেন, আর এই সিংহাসনের দায়িত্বটা আপনি আবার ফিরিয়ে নেন। ইতি শেষের বেলায় আমিরে মুয়াবিয়া নিজের সই করে দিলেন, আর বেটাকে বললেন, ইয়াজিদকে বললেন, ইয়াজিদ যাও কাসিদের হাত দ্বারাই এই চিঠি মদিনা পাঠিয়ে দাও। কাসিদ মানে পিয়ন, পিয়নের হাত দ্বারাই চিঠি মদিনায় পাঠিয়ে দাও। চিঠি নিয়ে বেরোলো ইয়াজিদ। বেরিয়ে যেমনই রাস্তায় মানে বাবার রুম থেকে বেরিয়ে যাচ্ছেন, ইয়াজিদের একটা বন্ধু ছিল, বুঝলেন? প্রত্যেক লোকেরই এক একটা বন্ধু হয়, কারো তো 10টা 12টা আছে, কিন্তু কেউ একটা তো হবেই। হ্যাঁ, তো ইয়াজিদের একটা বন্ধু ছিল, নাম হলো তার মারওয়ান। মারওয়ান দেখছে ইয়াজিদকে, ইয়াজিদ তোর হাতে ওটা কি? কই রে, হাতে একটা চিঠি আছে। কোন চিঠি রে? বন্ধুত্বে গল্প হচ্ছে, বন্ধুত্ব। তো বলছে যে এটা চিঠি আমার বাবা লিখলো, আমাকে দিয়ে লিখালো। কার জন্য? বলে নবীর নাতি হাসানের জন্য। কি লিখেছিস চিঠিতে? বলে আব্বা যা যা বললেন। যেমন একটু বল দেখি। তো বন্ধু তো বলে শোনালো যে এই ব্যাপার। ইয়াজিদের বন্ধু মারওয়ান একেবারে পাকা গিরগিটের বেটা গিরগিট, বুঝলেন? যাকে গিরগিটের বেটা গিরগিট আমার নবী বলেছিলেন। তো মারওয়ান বলছে তোর মতো কেউ পাগল আছে রে ইয়াজিদ? বলে কেন? বলে এই চিঠি তুই পাঠাবি নবীর নাতিকে, মদিনা থেকে আসবে, আর তোর বাপের রাজপ্রসাদ যা আছে সব তোর বাপ তাকে সঁপে দিবে। তুই কি করবি? ভিক্ষা করে খাবি? তোর বাবার সম্পত্তি, তোর বাবা মরলেই তো তুই বাদশা, তুই রাজা হবি, আর এই চিঠি দিয়ে নবীর নাতিকে ডেকে আর এই রাজপ্রসাদ তাদেরকে সঁপে দিবি, তো তুই কি করবি? কথা তো ঠিকই রে, তাহলে কি করা যাবে? বলে চিঠিটা চিরে ফেলে দে। তো বলছে আব্বা যদি জিজ্ঞাসা করে যে তোর বাপ কি দেখতে আসবে, মানে দুষ্ট লোকের দুষ্ট কথা, তোর বাপ কি দেখতে আসবে, যদি জিজ্ঞাসা করে তো বলবি পিয়নকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, এলো না তো আমি কি করবো? নাউজুবিল্লাহ, মিথ্যা পরামর্শ, একেবারে গালাত পরামর্শ দিচ্ছে। ইয়াজিদ তাই করলো। একটা না দুটা না, কয়েকটা চিঠি লিখলেন ইয়াজিদকে দিয়ে, কিন্তু চিঠি ওই সেম কেস, একেবারে বাইরে গিয়ে চিরে ফেলে দিচ্ছে। কিন্তু ছেলে কেমন কেউ না জানলেও বাবা তো একটু জানবেই, যেটা আমার এই ছেলের ব্যবহার কেমন, চরিত্র কেমন। আল্লাহ আল্লাহ। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, ইয়াজিদের বাবা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার একটা খাস লোক ছিলেন, বাবার দিলের কথা বলতেন, শুনতেন। ওই খাস লোকটাকে ডাকলেন, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করালেন, চিঠি লিখলেন। ওই লোকটাকে দিয়ে চিঠি লিখালেন, হুজুর
ইমাম হাসানে মুস্তাফার নিকটে, নবীর নাতিদের নিকটে বলে, হুজুর গো, এর পূর্বে 5 থেকে 6 খানা চিঠি আরও লিখেছি, তবে আপনাদের কাছে গেছে কিনা তা আমার জানা নাই। তবে চিঠিটা লিখলাম হুজুর, এ চিঠি পাওয়া মাত্রে আপনি দয়া করে মদিনা থেকে চলে আসেন দামেস্কে। আর চিঠিটা পেয়ে আপনি যদি চলে আসেন হুজুর, বড় ভালো হবে, কারণ আমার শারীরিক অবস্থা ভালো নাই গো হুজুর। আমি এই সিংহাসনটা আবার আপনার হাতে সঁপে দিতে চাই। এ বেরাদার, এই ধরনের ভাষা লিখে বাবা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সই করে দিয়ে নিজের খাস লোকটাকে বললেন, এই আমার খাস লোক শোনো, এই আমার নাইব শোনো গো, তুমি যাও এই চিঠি নিয়ে যাও। এই চিঠি যেন ইয়েজিদের হাতে না পড়ে, চিঠিটাকে চুপি চুপি পিয়নকে দিয়ে মদিনাতে পাঠিয়ে দাও। এ বেরাদার, কপালে যেটা আছে ঘটবে রে বাবা। চিঠিটা নিয়ে যেমন ঘর থেকে বেরিয়েছে, রাস্তা দিয়ে যেমন বাড়ির মেন গেটটা পেরোতে যাবে, সামনে দিকে মারওয়ান এবং ইয়াজিদ দুই বন্ধু বাহির থেকে ঘুরতে ঘুরতে বাড়িতে ঢুকছে। আমিরে মুআবিয়ার ডান হাতটা খাস লোকটা বাবা হাতে চিঠিটা নিয়ে আগে যাচ্ছিলেন, আগে বাড়ছিলেন। ওই ইয়াজিদকে দেখে চিঠিটা লুকিয়ে নিলেন। যেমনই চিঠি লুকিয়েছেন, মারওয়ানের নজর পড়ে গেল। মারওয়ান বলছে, ইয়াজিদ রে, তোর বাবার খাস লোকটা তোকে দেখে কিছু লুকিয়ে নিল রে ইয়াজিদ। ওই দেখ, তোর থেকে কিছু লুকাচ্ছে। লোকটাকে কাছে ডাকা হলো, কি আছে তোমার হাতে গো? বলে, কিছু নয় রে ভাই ইয়াজিদ। বলে, দেখাও তুমি কি লুকাচ্ছ? বলে, কিছু না, একটা চিঠি আছে। কি করবে? দেখে ফেলেছে। চিঠিটা কার? কে লিখেছে? কার জন্য? তখন আসল কথা বলতে বাধ্য হয়ে গেলেন। ওই লোকটা বললেন, ইয়াজিদ শোনো, এ চিঠিটা তোমার বাবা লিখেছেন, আর এ চিঠিখানা পাঠাতে বলেছেন আমাকে সোনার মদিনাতে। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ওই মারওয়ান দুষ্ট লোকটা বলল, ইয়াজিদ দেখলি রে, তোর বাবার খাচ্ছে আর তোর দুশ্মনী করছে। তো এই লোকটাও চাইছে তোর বাবার প্রপার্টি, তোর বাবার ধন সম্পত্তি যেন ইয়াজিদ তুমি না পাও, যার কারণে তোমার সঙ্গেও দুশ্মনী করে তোমার থেকে লুকিয়ে চিঠিটা মদিনাতে পাঠাবে। তাহলে কি করা যাবে গো? বলে, তোমার বাবাকে বলিও না, লোকটার হাত থেকে চিঠিটা নিয়ে নাও, আর লোকটাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে বন্দি করে দাও। এটা মারওয়ানের পরামর্শ। ইয়াজিদ কি করলো? ওই লোকটাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নিল, চিঠিটা চিরে ফেললো, আর ওই লোকটাকে বাবা জেলখানাতে বন্দি করে দিল, পার্সোনাল জেলখানাতে, লুকায়িত কামরাতে। আর কি বলল জানেন? জেলখানার মধ্যে ভরার টাইমে ইয়াজিদ বলে দিল, এই আমার আব্বার খাস লোক শোনো গো, তোমার জেলখানার শাস্তি অতদিন উপভোগ করতে হবে, তোমার সাজা অতদিনের জন্য হলো যতদিন পর্যন্ত আমার বাবা আমিরে মুআবিয়া ইন্তেকাল না করেছে। টাইম দিল, আমার বাবা ইন্তেকাল যেদিন করবে তারপরে তোমাকে বের করা হবে। তাই হলো বাবা, জেলখানাতে বন্দি করে দেওয়া হলো। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 10 দিন চলে গেল। আমিরে মুআবিয়া চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ, এখন লোকটা গেল, চিঠিও গেল, চিঠি গেল কিনা জানি না, তবে লোকটা কোথায় চলে গেল? আমার খাস লোকটা কেন ফিরে এলো না? কিছুটা দিন কেটে গেল বাবা, আমিরে মুআবিয়ার খাস লোক ফিরে আসলো না। কি করে আসবে রে বাবা? ও তো জেলখানাতে বন্দি হয়ে আছি। আল্লাহু আকবার কবিরা। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, অবশেষে আমিরে মুআবিয়ার শারীরিক অবস্থা আরো দুর্বল হয়ে গেল, বিছানায় শুয়ে গেছেন বাবা। এহেন অবস্থাতে একদিন অবশেষে নিজের বেটা ইয়াজিদকে ডাক দিয়ে বলল, ইয়াজিদ বস রে, দুটা কথা আমার শেষ বেলাতে শুনে নাও রে ইয়াজিদ। কি বাবা বলো? ইয়াজিদের বাবা বলতে লাগলেন, ইয়াজিদ রে, 1 নম্বর কথা হলো কি জানো বাবা, আমি ইন্তেকালের পরে আমার নবীর নাতি ইমাম হাসান কারিমাইন, উনাদের মধ্যে কোনো ভাই যদি এই খুব আপনার কি বলে দামেস্ক শহরে চলে আসে রে, এই রাজপ্রসাদ তাদেরকে সঁপে দিও। আর যদি না আসে রে বেটা, কথা বলছেন আমিরে মুআবিয়া, আর
আর যদি না আসে তাহলে একটা কাজ করিস রে বেটা, আর ঈদ পরবে নিজের ছেলে মেয়ের জন্য জামা কাপড় পরে কিনিস রে। আমার নবীর নাতি হাসনাইন কারিমাইনের ছেলে মেয়ের জন্য জামা কাপড় পাঠিয়ে দিস। মাঝে মধ্যে টাকা পয়সা পাঠাস রে, তার কারণ হলো এটা নবীর নাতিদের সাদকায় তোর বাবা বাদশাহ হয়েছে। এ বেরাদার, শেষ বেলাতে একটা আপনার কি বলে বিশাল বড় কথা বলে গেলেন আমিরে মুয়াবিয়া। এই ইয়াজিদ, আমি তোর বাবা আমিরে মুয়াবিয়ার যখন ইন্তেকাল হবে, ওই দেখো আমার ঘরের মধ্যে একটা কাঠের বাক্স রাখা আছে। ওই কাঠের বাক্সতে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাখুন মোবারক কিছু আমি পেয়েছিলাম তাবারুক হিসাবে রে। এই ইয়াজিদ শোনো রে, আমার ইন্তেকালের পরে আমাকে কিছু দিও আর না দিও, যার জন্য আমি কিছু বলবো না রে বেটা। তবে আমার ইন্তেকালের পরে ওই কাঠের বাক্সতে থাকা আমার নবী পাকের আপনার নাখুন মোবারক খানা বের করে আমার কাফনের সঙ্গে আমার সিনার উপরে তুমি রেখে দিও। বেরাদার, এই কথা বলে দিয়ে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছু দিনের মধ্যে বাবা ইন্তেকাল করে গেলেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৭৮ বছর বয়সে আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করলেন। বয়স মনে রাখবেন। ওরা শুরু থেকে গল্প করছে। দলটা ভেঙে দেন, ওখানে একটাকে রাখেন, দুটাকে দুদিকে করে দেন। ওরা শুরু থেকে গল্প করছে। গল্প করলে তোদেরকে কিন্তু তো ওখান থেকে উঠাবো বাপ। হ্যাঁ ব্যাস, এক জায়গায় থাকিস না। হ্যাঁ ব্যাস, ঠিক, ভালো ভালো ছেলে। আমার ইমাম হাসনাইন কারিমাইন হাসানে মুস্তাফা তো পর্দা করে গেছেন। হাজরাতে গেরামি এজিদের বাবা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন ৬০ হিজরিতে রজব মাস ৬০ হিজরি রজব মাস ৭৮ বছর বয়সে ইন্তেকাল করলেন। আচ্ছা, একটা বাদশার ইন্তেকাল যদি হয় তাহলে দেশে একটা শোর মেচে যাবে। আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করেছেন, জামানার বাদশাহ হিসাবে ছিলেন, হুকুমত চালাচ্ছিলেন, হাজার হাজার লোকের ভিড়। কিন্তু সবার মুখে একটাই কথা, কি? আরে আমিরে মুয়াবিয়ার খাস লোকটা কই? ওই যে জেলখানাতে বন্দি আছে। সবাই একটাই কথা। কিন্তু যারা শিক্ষিত ব্যক্তি ওরা বলছে, দেখ, হয়তো কোনো কাজ ক্ষেত্রে হুজুর কোথাও পাঠিয়েছিলেন। এখনকার মতো প্লেন আর ট্রেনের এলাকা তো না যে প্লেনে চেপে ট্রেনে চেপে চলে আসবে, তাড়াতাড়ি করে কার করে নেবে রিজার্ভ, স্করপিও রিজার্ভ করে নেবে, আর 4 ঘন্টার রাস্তা 2 ঘন্টায় চলে আসবে। অসম্ভব, তখন ছিল না বাবা। শিক্ষিত ব্যক্তিরা বললেন, হয়তো কোনো কাজ ক্ষেত্রে হুজুর পাঠিয়েছেন, ওনাকে খবরই নেই, হতে পারে। জানাজার ব্যবস্থা হলো, জানাজা হলো। লোকটাকে জানাজাতে পাওয়া গেল না, গোসলে পাওয়া গেল না। এই করে করে বাবা যখন মাটি দেওয়া শেষ হলো, দোয়া দরুদ যা করার করলেন রে বাবা। এবার সবাই হাজার হাজার লোক কবরস্থান থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছেন। ইয়াজিদ নালায় উঁচু জায়গায় দাঁড়িয়ে ডাক দিল, ও দামেস্কের লোকেরা, তোমরা একটু দাঁড়িয়ে যাও গো, তোমাদের সঙ্গে জরুরি 2টা কথা আছে। দামেস্কের লোকেরা দাঁড়িয়ে গেল, শিক্ষিত অশিক্ষিত যিনারা ছিলেন সবাই দাঁড়ালেন। আরে ইয়াজিদের কি হলো রে? এই মাত্র বাবার ইন্তেকাল হয়ে বাবাকে কবরে দাফন করা হলো, আর এখনই ইয়াজিদ আমাদেরকে বলছে কিছু পরামর্শ আছে, 2টা কথা বলবো, জরুরি আলোচনা। এ বেরাদার, আমিরে মুয়াবিয়ার এই ছেলে ইয়াজিদের কথা শুনে বাবা হাজার হাজার লোক দাঁড়িয়ে গেছে। ওই লোকগুলো বলছে, ইয়াজিদ গো, কেন আমাদেরকে দাঁড় করানো হলো? ইয়াজিদ বলছে, দামেস্কের লোকেরা, আমার বাবা আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করে গেছেন। আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করেছেন, তার মানে হলো আমি তার ছেলে, তোমাদের নতুন বাদশাহ হলাম। লোক বলছে একেবারে নিরেট,
বাজে লোক, মূর্খ লোক। এটা বলার কি আছে? চারটা ছেলে যদি বাড়িতে থাকে, বাবা ইন্তেকাল করলে অটোমেটিক বড় ছেলে হবে বাড়ির মালিক, অভিভাবক। সমাজ জানে এটা ভালো করে। এই আজিত, তুমি কি নিজের বাবার মরার রাস্তা দেখছিলে যে বাপ মরবে কখন, আমি বাদশা হব কখন? বলে ওটা না, আমি দাঁড় করিয়েছি দুটা কথা বলার জন্য, তাহলে কথাটা শুনে নাও। কি বলে? আমি তোমাদের নতুন বাদশা হলাম, আর এই নতুন বাদশা দেশ কেমন চালাবে ওই নমুনাখানা একটু তোমরা দেখে নাও গো, কেমন দেশ চালাতে হয়, কেমন দেশ চালাবো আমি ইয়াজিদ। আল্লাহ আল্লাহ, লোকগুলো চিন্তায় পড়ে গেল, আল্লাহ এই ইয়াজিদ কি নমুনা দেখাবে। ইয়াজিদ চোখের ইশারা করে বলল, ওই লোকটাকে নিয়ে আয়, ওই যে জেলখানায় বন্দি আছে ওই লোকটাকে নিয়ে আয়। জাল্লাদ গেল বাবা, জেলখানার গেটম্যান গেল, যেমনই তালাতে চাবি দিয়ে গেটটা খুলেছে, লোকটাকে বের করা হলো। ওই লোকটা জেলখানা থেকে বেরোনোর সময় জবান দিয়ে উচ্চারণ করছেন বাবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জেলখানার দারোগা, জেলখানার গেটম্যান বলছে, আল্লাহর বান্দারে, জেলখানা থেকে তোমাকে বের করা হচ্ছে, জেলখানা থেকে বেরোনোর দোয়া এটা না, কমপক্ষে জেলখানা থেকে মুক্তি পাওয়া গেল, আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ পড়া উচিত। তুমি ইন্না লিল্লাহ কেন পাঠ করেছ? ওটা তো আমিরে মুয়াবিয়ার খাস লোক রে বাবা। লোকটা বলল, এই জেলখানার দারোগা, তুমি আমাকে পাগল ভাবিও না, আমি ঠিকঠাক সজ্ঞানে আছি গো। আমি কেন পড়েছি জানো? আমার ইন্না লিল্লাহ পড়ার একটাই কারণ, যে আমার মালিক আমিরে মুয়াবিয়া আর দুনিয়াতে নাই, আমিরে মুয়াবিয়ার ইন্তেকাল হয়ে গেছে। তাহলে তুমি কি করে জানলা? তুমি তো জেলখানাতে, এখানে তো কেউ খবর করে না, তুমি কি করে জানলা? বলে আমি পাগল না, আমি জানি। আমাকে যখন জেলখানায় বন্দি করা হয়েছিল, তখন বলা হয়েছিল তোমার জেলখানার সাজা অতদিন কাটাতে হবে, খাটতে হবে, যতদিন আমিরে মুয়াবিয়া ইন্তেকাল না করেছেন। আমাকে জেলখানা থেকে বের করা হচ্ছে, তার মানে হলো হযরতে আমিরে মুয়াবিয়া দুনিয়াতে নাই, ইন্তেকাল করে গেছে। কথাটা বাস্তব, ঠিকই বলেছো ভাই, আমিরে মুয়াবিয়া দুনিয়াতে নেই। তো চলো, বের করা হলো। ইয়াজিদ নতুন বাদশা লোকটাকে আনলো। লোকটা এসে ইয়াজিদের পিছন দিয়ে সাইডে দাঁড়ালো। হাজার হাজার লোক দেখে অবাক, আরে লোকটা কোথায় ছিল? আমিরে মুয়াবিয়ার ইন্তেকাল হলো, ওখানে নেই। গোসল হলো, ওখানে নেই। কাফন হলো, ওখানে নেই। জানাজা হলো, ওখানে নেই। মাটি হলো, ওখানে নেই। ই কোথা থেকে এলো? আসমান থেকে পড়লো না জমিন থেকে উঠলো? ইয়াজিদ ডাক দিয়ে বলছে, তোমরা এটাই ভাবছো না হাজার হাজার লোক, যে লোকটা এলো কোথা থেকে? বলে হ্যাঁ এটাই। কোথায় ছিল লোকটা? এটা তোমার বাবার খাস লোক না? বলে হ্যাঁ। তো এলো কোথা থেকে? আল্লাহ কে দিল গো? আব্দুল ওয়াহাব। মাশাআল্লাহ, আব্দুল ওয়াহাব কচি বাচ্চার হাতে আল্লাহর ঘরের জন্য 500 টাকা পাঠিয়েছেন। আল্লাহ যেন কবুল করেন, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। বাবা আব ইয়াজিদ বলছে, এই দামেস্কের লোকেরা শোনো, এই লোকটা কোথা থেকে আসলো জানো? আমি বলছি শোনো। এই লোকটা আমার আব্বার খাস লোক। এই লোকটা আমার বিপক্ষে আবার আব্বার লিখা চিঠিখানা ইমাম হাসনাইন কারিমাইনের দরবারে মদিনায় পাঠাতে যাচ্ছিল। তার মানে এই লোকটা আমার বিপক্ষে কাজ করছিল। আমি তাকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে রেখেছিলাম। এবার তোমাদেরকে আমি নমুনা দেখাতে চাইলাম, সেই নমুনাটা দেখো। আমি ইয়াজিদের বিরুদ্ধে কেউ গেলে, আমার বিপক্ষে কেউ গেলে তার শাস্তি কি হতে পারে। হাজার হাজার লোক দাঁড়িয়ে আছেন বাবা। আর এই টাইমে ইয়াজিদ নালাই একটা জাল্লাদকে ইশারা করে হুকুম করে দিল, যা যা, আর এর দেরি না, এর কাজ সমাপ্ত করে দে। হাজার হাজার লোকের সামনে সাইডে দাঁড় করে আমিরে মুয়াবিয়ার ওই খাস লোকটাকে বাবা এত জোরে তালোয়ার চালালো, একই তালোয়ারে দেহ থেকে মাথাটা আলাদা করে দিল। এত বড় জাল্লাদ। সমস্ত লোক ছিছি করতে লাগলো আর বলতে লাগলো,
আরে দেশটা কার হাতে চলে গেল রে, আর এই দেশে ভালো হতে পারে না। এই বেরাদার বাবারা ভাইরা মা বোনেরা গো, আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করে গেলেন, আমিরে মুয়াবিয়ার ডান হাত ইন্তেকাল করে গেলেন। এদিকে ইয়াজিদ হলো এবার নতুন বাদশাহ। ও বাবারা ভাইরা মা বোনেরা গো, ইয়াজিদ কিভাবে দেশ চালালে ভালো হয়, যার জন্য একটা তাড়াহুড়া করে একেবারে এমার্জেন্সি একটা মিটিং কল করে দিল। রাজপ্রসাদে বসে গেল, রাজসভাতে বসে গেল একটা আলোচনার জন্য। আলোচনায় পাস হয়ে গেল। কি পাস হলো বাবা জানেন? আশেপাশের শহরগুলোতে একটা করে চিঠি লিখে দে, আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের খবরখানা পৌঁছে দে। আর আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের পরে আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ তুমি হলে বাদশাহ গো, আর নিজের বাদশাহীর এলান করে দাও, আর নিজের নামে সবাইকে বয়াত তলব করো, মানে মুরিদ করার অর্ডার দিয়ে দাও। এই কথাটা বাবা ফয়সলা হয়ে গেল ইয়াজিদের দরবারে বসে বসে বাবা। আর চিঠি লেখা হলো। চিঠিগুলো কোথায় কোথায় গেল জানেন? একটা চিঠি গেল কুফাতে, একটা চিঠি গেল বুসরাতে, একটা চিঠি গেল কাদসিয়াতে, আর একটা চিঠি সাথে সাথে গেল আপনার সোনার মদিনাতে। কিন্তু বাবারা ভাইয়েরা সবটা শহরের সবটা রাজ্যের আপনার কি বলে চিঠিগুলো একই ছিল, তবে মদিনার চিঠি একটু আলাদা ছিল রে বাবা। মদিনাতে যে লোকটা গভর্নর ছিল তখন, লোকটার নাম কেতাবে লেখা আছে আপনার কি বলে ওলিদ বিন উকবা। ওলিদ বিন উকবা নামক লোকটা আছে ওখানে গভর্নর হয়ে, মন্ত্রী সিএম হয়ে। এ বেরাদার হাজরাতে গেরামি ইয়াজিদ চিঠি লিখলো বাবা, সব শহরে চিঠি গেল, সাথে মদিনাতে চিঠি পৌঁছে গেল। যেমনই সরকারি চিঠি সিএম এর হাতে পড়েছে, আল্লাহু আকবার কবিরা, ওই আপনার কি বলে ওলিদ বিন উকবা চিঠিখানা নিয়ে মাথা কাজ করে না, জমিন যেন পায়ের নিচে থেকে সরে যাচ্ছে গো। বলে কেন বাবা জানেন? ওই চিঠিতে ইয়াজিদ কি লিখেছে জানেন? শুনেন। চিঠিতে লেখা হয়েছে, ওগো ওলিদ বিন উকবা শোনো, ওগো মদিনার গভর্নর শোনো, আমার আব্বা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করে গেছেন, আর ওনার ইন্তেকালের খবরটা গোটা মদিনাবাসীকে তুমি জানিয়ে দাও। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কি লিখেছে জানেন? বলে 2 নম্বরে শোনো, হে ওলিদ বিন উকবা, আমার বাবা ইন্তেকালের পরে আমি ইয়াজিদ হয়েছি নতুন বাদশাহ। আমি ইয়াজিদ নতুন বাদশাহ, আমার অর্ডার এবার চলবে। আমি অর্ডার দিচ্ছি শোনো, আমার আব্বার ইন্তেকালের খবর সবাইকে জানিয়ে দেওয়ার পরে মদিনার ছোট বড় সবাইকে আমার নামে বয়াত করো, মানে মুরিদ করো। আমাদের মধ্যে কিছু লোক আছে পীর মুরিদি দেখে চলে, জি আমরা সুন্নি মুসলমান, গৌস খাজাকে মাননেওয়ালা, তাই না? একজন শায়ের বহুদিন পূর্বে লিখেছিলেন কি জানেন? के चाहिए बे आमाना से तकवा न कर, यूं नमाज़े दिखाना जरूरी नहीं, दिल अगर ना झुके सजदा बेकार है, दिल अगर ना झुके सजदा बेकार है, खाली सर को झुकाना जरूरी नहीं। मन চাইছে না, দিল চাইছে না কি নামাজ পড়ি, লোককে দেখানোর জন্য নামাজ পড়তে যাচ্ছি, তাহলে বেকার, শেষ আপনার। যার জন্য বলছে दिल अगर ना झुके सजदा बेकार है, सिर्फ सर को झुकाना जरूरी नहीं। আমরা গৌস খাজাকে মাননেওয়ালা, কদিন আগে গৌস পাকের ফাতিহা গেল, যার জন্য শায়ের লিখেছিলেন কি कि गौस का फातिहा तुम करो शान से, और सिरनी बांटना लोग पहचान के, शिरनी बांटना लोग पहचान
के कौआ खाने की लत पड़ गई हो जिसे, उसको मुर्गा खिलाना जरूरी नहीं। दिल अगर ना झुके सजदा बेकार है, सिर्फ सर को झुकाना जरूरी नहीं। बेरादार आमार नबीर नाती किन्तु मदिनाते। আর ওই চিঠিতে ইয়াজিদ কি লিখেছে, আমি নতুন বাদশাহ, আমার নামে সবাইকে মুরিদ করো। বাইত হোনা यानी বিকনা, বাংলায় মুরিদ হওয়া, বিক্রি হওয়া। জি, তা আমার নামে সবাইকে মুরিদ করো। এইটুকু সবটা চিঠিতে ছিল, সব রাজ্যের চিঠিতে ছিল, কিন্তু মদিনাতে আলাদা কি ছিল? এরপরে ছিল কি জানেন? চিঠিতে খাস করে ইয়াজিদ লিখেছে মদিনার যেটা চিঠি ওলিদ বিন উকবার দরবারে, এই ওলিদ বিন উকবা মনে রাখিস, মদিনার সবাইকে আমার নামে মুরিদ করার পূর্বে আগে তিনটা লোককে ডেকে আগে মুরিদ করবি। কাকে? এক নম্বরে হচ্ছে হুসাইন ইবনে আলী, আলীর বেটা হুসাইন। দ্বিতীয় নম্বরে হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর, অর্থাৎ জুবাইরের বেটা আব্দুল্লাহ। আর তৃতীয় নম্বরে হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমার, মানে উমারের বেটা আব্দুল্লাহ। এই তিনটা লোককে আগে মুরিদ করো। আর এরা যদি মুরিদ হতে না বলে দেয়, আমি ইয়াজিদের নামে মুরিদ হতে যদি না বলে দেয়, প্রয়োজন হলে তালোয়ার বের করো, তাদের গলা কেটে নাও। ইয়াজিদ লিখছে। আর যদি তুমি তা না করো, প্রয়োজন যদি হয়ে যায়, তাহলে আমি ইয়াজিদ যুদ্ধের ঘোষণা করে দেব, যুদ্ধও হতে পারে। ইতি ইয়াজিদ সিগনেচার করে চিঠি পাঠিয়ে দিল। চিঠি কিন্তু পিয়নের হাত দ্বারাই মদিনাতে পৌঁছে গেল। আহা হা, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের প্রেমিকারা গো, আমার নবীর সোনার মদিনাতে ওলিদ বিন উকবা যে লোকটা গভর্নর হয়ে আছে, এই লোকটার কাছে যেমনই চিঠিটা পৌঁছেছে বাবা, ওলিদ বিন উকবার মাথার কাজ করে না। কিন্তু ঘটনাস্থলে দেখা গেছে ওই ইয়াজিদের প্রিয় বন্ধু, যেটা নালায়েক ছেলে, যার নাম হলো মারওয়ান, ওই মারওয়ান চিঠির সাথে বাবা মদিনাতে কাজ ক্ষেত্রে চলে এসছে। আল্লাহু আকবার কবিরা। গভর্নর হাউসে ইয়াজিদের তরফ থেকে মারওয়ান বলছে, ও ওলিদ বিন উকবা, এটা সরকারি অর্ডার, এটা সরকারি কানুন আছে, এতে দেরি করা যাবে না, নবীর নাতি হুসাইনকে ডেকে পাঠাও। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, এবার ওলিদ বিন উকবা কি করবে? সরকারি আইন ফলো করতে হবে বাবা। হাজরাতে গেরামি ওলিদ বিন উকবা দুটা লোককে, দুটা কর্মচারীকে, সৈন্যকে, আপনার কি বলে পুলিশকে পাঠিয়ে দিল আমার নবীর নাতি হুসাইনের দরবারে। আমার ইমাম হুসাইন বাড়িতে ছিলেন বাবা। এটা দিনের বেলার কথা বলছি, এটা দিনের বেলার ঘটনা। আমার হুসাইনের নিকটে গেল, গিয়ে যেমনই দরজায় আওয়াজ দিয়েছেন, আমার হুজুর বাড়িতে ছিলেন বাবা। দরজা খুলেছেন, সৈন্যগুলো সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ইবনে আলী। হুসাইন পাক সালাম কবুল করে নিলেন। কি হলো রে বাবা, তোমরা কারা গো? তারা বলল, হুজুর, আমরা হলাম সরকারি লোক, আমরা এসেছি ওলিদ বিন উকবার দরবার থেকে, গভর্নর হাউস থেকে। কি খবর, আমার কাছে কি উদ্দেশ্যে? বলে, হুজুর গো, আপনাকে গভর্নর হাউসে ওলিদ বিন উকবা সিএম সাহেব ডেকে পাঠিয়েছেন, আপনাকে ডাকতে এসেছি, আপনি চলুন। আমার হুসাইন চিন্তা করলেন, আল্লাহ, এই ওলিদ বিন উকবা আমাকে তো এরকম ডেকে পাঠায় না গো, আমাকে ডেকে পাঠিয়েছে, নিশ্চয় কোনো একটা কারণ আছে, কিছু একটা কারণ হতে পারে, যার জন্য পাঁচ রকম কথা মনে মনে ভেবে আমার হুসাইন বললেন, এই সৈন্য সামন্তরা শোনো গো, তোমরা যাও, আমি একটু পরে আসছি, একটু কাজ আছে, কাজ সেরে আসছি। হুসাইন ইবনে আলী সৈন্যদেরকে পাঠিয়ে দিয়ে বাবা, মা বোনেরা কান লাগিয়ে শুনেন, আমি গল্প করছি না গো। আমার হুসাইন ইবনে আলী নিজের সঙ্গী সাথীদেরকে ডেকে পাঠালেন, 20-22টা সৈন্যকে নিলেন, 20-22টা বন্ধু বান্ধবকে সঙ্গে নিলেন। হুজুর কি হলো গো? বলে, শোনো গো, এই আমার দোস্ত
মুখতিয়ারেরা, নবীর দিওয়ানারা, আমরা যাব একটু। আমি ওলীদ বিন উকবার দরবারে আমাকে ডেকে পাঠিয়েছে, যার কারণে আমি হুসাইন তোমাদেরকে ডেকেছি। একা যাওয়া ভালো মনে করছি না। তারা বলল, হুজুর গো, দরকার পড়লে জান দেব, আপনাকে একা যেতে দেব না। নবীকে কত ভালোবাসে, নবীর নাতিকে কত ভালোবাসে। হুজুর দরকার পড়লে জান দেবো, কিন্তু একা যেতে দেবো না, চলুন আমরা আছি। বলে না রে, ওরকম ব্যাপার না, কিন্তু জানি না যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, যার জন্য আমি এমনি তোদেরকে সঙ্গে নিয়ে যাব। ঠিক আছে চলো, চলুন। আমার হুসাইন ইবনে আলী বেরোলেন, দিনের বেলা বেরিয়ে গেলেন। চলতে চলতে 20-22টা বন্ধু বান্ধবকে নিয়ে গেছেন হুসাইন ইবনে আলী। গভর্নর হাউসের গেটে গেলেন, বাইরে আমার হুসেন বলছেন, এই আমার বন্ধু বান্ধবরা শোনো, এখানে দাঁড়াও। দাঁড়ালো। হুজুর কেন? চলেন ভিতরে চলেন না, তো আছি আপনার সঙ্গে। বলে, ওই জন্য তো বলছি দাঁড়াও। দাঁড়ালেন। নবীর আল আওলাদ জিনারা, এনারা শরীয়ত বিরোধী কাজ করেন না বা শরীয়ত বিরোধী কাজ করেন না। কিভাবে দেখেন, আমার হুসাইন ইবনে আলী বলছেন, তোমরা এখানে দাঁড়াও, তোমরা কেউ ভিতরে যাবে না। সবটা 20-22টা লোক বলছে, হুজুর কেন? কেউ যাব না? বলে, হ্যাঁ। কেন হুজুর? বলে, এই জন্য তো দাঁড়াতে বললাম। তাহলে আমাদের এসে লাভ কি হলো? আমরা তো আপনার সঙ্গে আসলাম। বলে, বাবা শোনো, আমরা নবী বংশের ফুল, আমরা ফাতেমাতুজ জাহরার বাগানের পরস্ফুটিত ফুল, মাওলা আলীর নয়নের পুতুল। আমাদের বাড়িতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, শরীয়তের মশলা মশাইল তৈরি হয়েছে, কোনটা হালাল কোনটা হারাম। আর আমরাই যদি শরীয়ত বিরোধী কাজ করি, এটা কি শোভনীয় হবে? বলে না। বলে, এই জন্যই তো তোমাদেরকে দাঁড় করলাম, তোমরা মনে কিছু করিও না। আচ্ছা বলো তো, তোমরা মন খারাপ করছো, তাহলে বলো তো, ওলীদ বিন উকবা কাকে ডেকে পাঠিয়েছে? তো বলছে, হুজুর আপনাকে। আচ্ছা ঠিক বুঝেছো, আমাকে ডেকে পাঠিয়েছে। আর আমি যদি তোমাদের এই 20-22টা লোককে সঙ্গে নিয়ে ভিতরে যাই, আর যদি কিছু পার্সোনাল কথা থাকে তোমাদের সামনে আমাকে বলবে? বলে না, এই জন্যই তোমাদেরকে নিয়ে যাব না, এখানে দাঁড়াও। তো 20-22টা লোককে আমার হুসেন বলছে, এই আমার নবীর দিওয়ানারা শোনো। জি হুজুর বলে। আমার হুসাইন বললেন, এ নবী প্রেমিকেরা, আমি তোমাদেরকে সঙ্গে এনেছি, এখানে রেখে যাচ্ছি, কিন্তু দুটা কথা ভালো করে মনে রাখিও। কি কথা হুজুর? বলে, কথা হলো এই, আমি তোমাদেরকে এখানে রেখে ভিতরে যাচ্ছি, আমি যতক্ষণ এখানে না এসছি ফিরে, ঝড় তুফান যদি চলে আসে, তবুও তোমরা এখান থেকে কেউ কোথাও যাবে না। ঠিক আছে হুজুর। আর দ্বিতীয় কথা কি? বলে, বাবারে শোনো, আমি চলে গেলাম ভিতরে, তোমরা কেউ ভিতরে যাবে না, এখানে দাঁড়াবে। আর ভিতরে যাওয়ার পরে তোমরা এখানে দাঁড়িয়ে শুনবে, যদি আমার গলার আওয়াজ জোরে জোরে হচ্ছে, আমি কথা জোরে জোরে বলছি, এখান থেকে যদি তোমরা আমার কণ্ঠস্বর শুনতে পাও, তাহলে কোনো সৈন্য সামন্তর বাধা তোমরা মানবে না। আমি হুসাইন অর্ডার দিয়ে গেলাম, তোমরা সবাই একই সঙ্গে ভিতরে প্রবেশ করবে। অর্ডারও দিয়ে দিলেন, কিন্তু এখন নয়। ঠিক আছে হুজুর, যান আপনি। আমার হুসাইন ঢুকলেন, যেমনই ঢুকেছেন, ওলীদ বিন উকবা দেখতে পেয়ে সিংহাসন থেকে উঠে গেল। হুজুর বসে। আমার হুসাইন বলছে, দেখ আমার বসার টাইম নেই, আমাকে ডেকেছিস কেন তাই বল। ওলীদ বিন উকবা বলতে লাগলো, হুজুর একটা দুঃখের সংবাদ আছে, দুঃখের খবর আছে। কি খবর রে ওলীদ বিন উকবা? বলে, ওগো নবীর নাতি শুনুন, দামেস্কের বাদশাহ হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করে গেছেন। আমার ইমাম হুসাইন ইন্না লিল্লাহ শরীফ পাঠ করলেন বাবা, তারপরে কি আছে খবর বলো। বলে, হুজুর আমিরে মুআবিয়ার ইন্তেকালের পরে তার ছেলে ইয়াজিদ হয়েছে নতুন বাদশাহ।
তো কি হলো রে? বলে ওই বাদশাহ বলে পাঠিয়েছে মদিনার সমস্ত লোককে নিজের নামে মুরিদ করতে বলেছে, বয়াত করতে বলেছে। তার মধ্যে আমি কি বলবো হুজুর, এই দেখেন আমার হাতে চিঠি। 1 নম্বরে আপনার নাম আছে, 2 নম্বরে হযরতে আব্দুল্লাহ, 3 নম্বরে আব্দুল্লাহ জুবাইরের বেটা আব্দুল্লাহ, আর 3 নম্বরে উমরের বেটা আব্দুল্লাহ। এই 3টা লোককে সবার আগে মুরিদ করতে বলেছে। আর হুজুর জানেন গো, এই শেষের লাইনে লিখেছে যদি আপনারা মুরিদ হতে না বলে দেন তাহলে আমাকে বলেছে তলোয়ার দিয়ে গলা কেটে নিতে। আর আমি যদি সেটা না করি হুজুর, তাহলে এটা বলেছে, শেষ কথা লিখেছে, প্রয়োজন হলে ইয়াজিদ যুদ্ধের ঘোষণা করবে। এবার হুজুর বলেন তো গো, এই জায়গায় আমি কি করব? আপনি কি বলছেন বলেন? এটা সরকারি হুকুম, আমার কিছু করার নেই। কথাটাও ঠিকই বলছে, যেহেতু বাদশার তরফ থেকে অর্ডার এসেছে। বাবারা, আমার ইমাম হোসেন চিন্তা করলেন, আল্লাহ, আমরা চেয়ারের জন্য খুব ঘুরে বেড়াই না, আমরা আলে নবী আওলাদে আলী গো। দরকার পড়লে নিজের চেয়ার লোককে বসার জন্য দিয়ে দিই, ভাই বসো, নিজের জমি জায়গা তাদেরকে দিয়ে দিই, বসো। কিন্তু বাবারা, আমার হোসেন চিন্তা করছেন, আল্লাহ, ইয়াজিদকে নিজের ইমাম বানিয়ে নিতাম, তার হাতে হাত দিয়ে আমি মুরিদ হয়ে যেতাম। ইয়াজিদ লোকটা যদি ভালো হতো, 5 ওয়াক্তের নামাজি হতো, নবীর সুন্নাত তারিকায় চালনেওয়ালা হতো, আপনার কি বলে শরীয়তের হালাল হারামকে যদি মেনে চলতো, তাহলে আমি হুসাইন ইয়াজিদের হাতে হাত দিয়ে বিক্রি হয়ে যেতাম। কিন্তু এটা হতে পারে না। আমি হুসাইন এমন নবীর নাতি গো, সারা কায়নাতের মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্তের, আমার নবী নামাজ পড়তেন 6 ওয়াক্তের। জোরে বলুন। বলবেন মাওলানা কি করে? আমার নবী জিন্দেগিতে কোনোদিন 1টা ওয়াক্তের নামাজও ছাড়েন নাই, আর একটা দিনও তাহাজ্জুদের নামাজ ছাড়েন নাই। এজন্য 6 ওয়াক্ত বলছি বাবা। আমার বিশ্ব নবীর নাতি বলছেন, আমি এমন লোকের বেটা গো, আমার বাবা শেরে খোদা মুশকিল কুশা, যুদ্ধের ময়দানে তীর লেগে গেছে, তবুও নামাজ কাজা করে নাই। আমি এমন মায়ের বেটা, আমি এমন মায়ের পেটে দুনিয়ার বুক থেকে দুনিয়ার বুকে এসেছি, আমার মায়ের জীবনে 1 ওয়াক্তের নামাজ কাজা নাই। আমার মায়ের চেহারার জীবনে কোনোদিন পৃথিবীর কোনো পর পুরুষ দেখে নাই। পৃথিবীর পুরুষ তো দূরের কথা, ফেরেশতাদের সর্দার জিবরিল পর্যন্ত দেখে নাই। আমি এমন মায়ের ছেলে, আর আমি একটা বেনামাজির হাতে হাত দিয়ে মুরিদ হব কি করে? এটা হতে পারে না, এটা হতে পারে না। বাবারা, ভাইরা, মা বোনেরা, কিন্তু ইমাম হোসেন চিন্তা করলেন, আল্লাহ, এখন যদি ডাইরেক্ট বলে দিই না, তাহলে একটা দ্বন্দ্ব লেগে যাবে, একটা সমস্যা বেঁধে যাবে, কিছু বুদ্ধিতে কাজ নিতে হবে। আমার হোসেন বললেন, ওলীদ বিন উকবা, শোনো রে, এই আপনার কি বলে মুরিদ হওয়ার বিষয় তুমি যেটা বলছো রে ওলীদ বিন উকবা, এটা এখন আমি একা কি করে ফয়সলা নিব? বলে কেন হুজুর? বলে তুমি আমাকে ডেকেছো, আমি এসেছি, বাড়িতে আমার জওয়ান বেটা আছে, আমার ভাই আছে, আব্বাস আলাম্বারদার আছে, আমার জওয়ান ভাতিজা আছে, আমার বোন আছে, আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে। আমি বাড়িতে যাব, সবাইকে নিয়ে বসবো, আলোচনা করে যেটা ফয়সলা হবে আমি তোমাকে পরে খবর করে দেব যে ইয়াজিদের হাতে আমরা মুরিদ হব কি না। কথাটা ভালো। ইমাম হোসেন বললেন, আমি বাড়ি যাই, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সবাইকে নিয়ে, বোনকে নিয়ে, ভাইকে নিয়ে বসবো, বসে একটা আলোচনা করব। যদি আলোচনায় হ্যাঁ হয়তো হ্যাঁ, আর না হয়তো না, আমি বলে পাঠিয়ে দেবো, তোমাকে খবর করে দেব। ওলীদ বিন উকবা কিন্তু মেনে গেল, কথাটা ঠিকই আছে হুজুর, ঠিক আছে যান। ওই যে মারওয়ান বসেছিল না, আমার হোসেন 2-4 কদম গেছেন, আর মারওয়ান বলছে, এই ওলীদ বিন উকবা, তুমি বড় ভুল করছো, এটা মাওলা আলীর বেটা, এটা আলীর বেটা, যেতে দিও না, এখনো সময় আছে, গ্রেফতার করে নাও, তালোয়ার বের করো, গলা কেটে দাও। কে বলছে? মারওয়ান। ইমাম হুসেনের কানে শব্দ এলো। মারওয়ান বলছে, যদি হুসাইন এখন বেরিয়ে যায়, একে ধরা মুশকিল আছে, কারণ মানুষ কথায় বলেছে, বাঘের বাচ্চা বাঘ হয়, সাপের বাচ্চা সাপ হয়। জি,
আমি অনেক জায়গায় বলেছি, আপনাদেরকেও শুনিয়ে দিই। ছোট্টবেলায় একটা বাংলা বই পড়েছিলাম বাপ। বইটার নাম সম্ভবত মক্তবিকা বলে একটা বই ছিল, জানি না কার, লেখকটার নামও ভুলে গেছি আমি, একদম ছোট্টবেলায় পড়েছি। ওই বইটাতে একটা আপনার কি বলে গদ্য পড়েছিলাম, আর গদ্যর সারাংশটা শেষের দিকে দুটা লাইনে লেখা ছিল। কি জানেন? একটা লোক, মানে এরকম ঘটনাটা আছে, একটা লোক বাড়িতে একটা ছোট্ট বাঘের বাচ্চা এনেছিল, একদম ছোট্ট। ওই বাঘের বাচ্চাটা এনে বাড়িতে লালন পালন মানুষের বাচ্চার মতো করতো, মানে টাইমে খাবার দিত, টাইমে ওকে প্রসাব পায়খানা করাতো, যেটা যেটা যখন দরকার ওই মতো করাতো। তো বাঘের বাচ্চাটা আস্তে আস্তে বড় হলো, সেনা হয়ে গেল। অবশেষে ওই বাড়ির মালিকেরই একটা ছোট্ট বাচ্চা ছিল, খেলতো। একদিন ওর মা কি করেছে, রান্নাঘরে আছে, ওই লোকটা বাড়িতে নেই, বাঘের বাচ্চাও আস্তে আস্তে বড় হয়ে গেছে, আর ওর বাচ্চাটা খেলছিল। কিন্তু বাঘের বাচ্চা না, দেখছে যে ওর মালিকও নেই আর মালিকাও নেই, ফাঁকা ডানবাম দেখে ওর নিজের মালিকের বেটাটাকে, বেটিটাকে, বাচ্চাটাকে একেবারে একেবারে হা করে ধরে নিয়ে আর বাড়িতে থাকলো না, চলে গেল জঙ্গলে। তো কেতাব লেখকটা, ওই গদ্য লেখকটা সারাংশটা কি লিখেছিল শেষ দু লাইনে জানেন? বলছে, জানোয়ারকে বন থেকে তুলে আনা যায়, কিন্তু জানোয়ারের মন থেকে বনকে তুলে ফেলা যায় না। কথাটা বড় হয়ে বুঝতে পারলাম যে না, সত্যি ওর মনে জঙ্গল আছে, ও জঙ্গলেই তো থাকতো, মানুষের মতো লালন পালন করেছেন বটে হাজরাতে গেরামি। তো আমি বলতে চাইছি, বাঘের বাচ্চা বাঘ হয়, ও ছোট হোক আর বড় হোক। হাজরাতে গেরামি ইমাম হুসাইনের ব্যাপারে মারওয়ান বলছে, এটা শেরে খোদার শের আছে। আরে যার বাবা যুদ্ধের ময়দানে 70 মনের লোহার গেটকে বাম হাতে তুলে ঢাল বানিয়েছেন, এটা ওই আলীর বেটা আছে, বাঘের বেটা। আবার একে কমজোর মনে করিও না, এই একবার বেরিয়ে গেলে একে আইতে আনা মুশকিল হয়ে যাবে। আমার হুসাইন শুনতে পেয়ে দাঁড়িয়ে গেল, এ মারওয়ান কি বললি? মারওয়ান কোনো রাস্তা না পেয়ে আমার ইমাম হুসেনের সামনে দাঁড়িয়ে ইমাম হুসেনের বাবা মাওলা আলীর শানে বেয়াদবি করতে লাগলো, মানে গালাগালি, খারাপ ভাষা বলতে লাগলো। আমার হুসাইন তখনও মুখ বন্ধ রেখেছেন, চুপ আছেন, কোনো কথা নয়। কথা বলতে বলতে মারওয়ান ও নিজের নাক পরিষ্কার করছে। নাক, মানুষের নাক পরিষ্কার করে না? নাক কোন হাতে পরিষ্কার করে? যে বাম হাতে না? ধন্যবাদ, বাম হাতে। ইমাম হুসাইন দেখছে রে মারওয়ান নালায়েক নিজের নাক পরিষ্কার করছে ডান হাতে। ইমাম হুসাইন বলছে, নাউজুবিল্লাহি মিন জালিক, আমি এমন লোকের সামনে দাঁড়িয়ে আছি যে নিজের নাক পরিষ্কার করা ঢং নাই। ছি! আমার হুসাইন চুপচাপ ওখান থেকে বেরিয়ে এলেন। বাড়ির গভর্নর হাউসের মেন গেট যখন পেরোচ্ছেন, ওই যে 20-22টা ইমাম হোসেনের দিওয়ানা দাঁড়িয়ে আছেন। হুজুর, হ্যাঁ বাবা হয়ে গেছে, চলো বাড়ি চলো। হুজুর কি হলো? বলে কিছু না রে। আপনার মন কেন খারাপ দেখাচ্ছে? আরে মন খারাপ বলতে একটু সত্যি খবরটা একটু দুঃখজনক আছে। বলে হুজুর একটু বলেন না, আমরা শুনি। আমার হুসাইন বললেন, এই নবীর দিওয়ানারা শোনো, আমার নবীর একজন সাহাবী আমিরে মুআবিয়া ইন্তেকাল করে গেছেন। হুজুর আর কিছু? বলে না বাবা, চলো বাড়ি যাই। এ খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহু আকবার কবিরা। আমার হুসাইন ইবনে আলী সৈন্য সামন্তকে নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে মসজিদে নববী শরীফে গেলেন। আল্লাহু আকবার কবিরা। এদিকে ওলীদ বিন উকবা দরবারে মারওয়ানের চক্রান্তে থাকতে না পেরে বাবা আবার সন্ধ্যা বেলাতে দুটা লোককে পাঠিয়ে দিল। দুটা সরকারি সৈন্যকে পাঠিয়ে দেওয়া হলো আমার নবীর নাতিকে ডাকার জন্য। আমার নবীর নাতি সন্ধ্যা বেলায় বললেন, এ আমার মদিনার লোকেরা শোনো, এ গভর্নর হাউসের আপনার কি বলে ওলীদ বিন উকবার সরকারি লোক শোনো গো, এখন আমি হুসেনের নিকটে সময়টা কম আছে, তাই এখন আর আসছি না। যাও গিয়ে ওলীদ বিন উকবাকে বলো। কি বলবো হুজুর?
বলে আজকে রাতের সময় আমি হুসাইন চাইছি, আগামী সকাল বেলায় জানিয়ে দেব আমি ইমাম হুসাইন এজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব কি না, এজিদকে নিজের আমিরুল মুমিনিন বলে মানব কি না। গিয়ে সরকারি লোক দুটো বলল ওলিদ বিন উকবাকে, হুজুর গো নবীর নাতি মা ফাতেমার বেটা বলে পাঠালেন, আজকে রাতের সময় চাইলেন, সকালে বলে দেবেন, জানিয়ে দেবেন যে আমার ইমাম হুসাইন এজিদের হাতে মুরিদ হবেন কি না। ওলিদ বিন উকবা মেনে গেল। রাত তো হয়ে গেছে, রাতটা কেটে গেলে সকালে খবর পাবো, যার কারণে বাবা মেনে গেল। এদিকে নামাজে এশা আদায় হলো, মসজিদে নববী শরীফে গিয়ে আমার ইমাম হুসাইন ইমাম হয়ে নামাজ পড়ালেন। বাবারা, ইমাম হুসাইন ইমাম হয়ে নামাজ পড়ালেন, এশার নামাজ আদায় হলো। নবীর দিওয়ানারা আল্লাহর বান্দারা নামাজ আদায় করে নবীর দরবারে সালাম করে বাড়ি গেলেন। আমার হুসাইন ইবনে আলী সবার শেষে মুসাল্লা থেকে উঠলেন। বাবা আল্লাহর নবীর পিয়ারা দরবারে নবী পাকের চৌখাটে আকাদ্দাসে সালাম দিয়ে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এক পা দুপা করতে করতে বাড়িতে গেলেন বাবা, আর বাড়ির মেন গেটে দাঁড়িয়ে গেলেন। মা বোনেরা, আমার বাবারা, ভাইরা গো, এবার কান লাগান মা, বড় দুঃখজনক কথাগুলো গো। আবার হুসাইন বাড়ির দরজাতে দাঁড়িয়ে গেলেন, আর বাড়ির দরজায় দাঁড়িয়ে নিজের বিবিকে ডাক দিলেন না, বেটাকে ডাক দিলেন না, হযরতে গেরামি ইমাম কাসিমকে ডাক দিলেন না গো। কাকে ডাক দিলেন জানেন মা? নিজের আপন বোন হযরতে সাইয়্যেদা জাইনাবকে। জাইনাব বলে ডাক দিলেন, বোন জাইনাব। হযরতে হুসাইন পাকের বোন হুসাইনের বাড়িতে ছিলেন বাবা, যেমনই বোন জাইনাবকে ডাক দিয়েছেন হযরতে জাইনাব একই ডাকে সাড়া দিয়ে লাব্বাইক দাদা যান এসে গেটের সামনে দাঁড়িয়ে গেছেন। দাদা আমাকে ডাক দিয়েছেন গো। বলে হ্যাঁ রে বোন, তোমাকে ডাক দিয়েছি। দাদা কি বলবেন বলেন না, আপনার বোন আমি তৈরি আছি। মা বোনেরা কান লাগান, হযরতে ইমাম হুসাইন বলছেন, বোন রে আজকে তোমার দাদা তোমাকে ডাক দিয়েছে, কেন জানো রে বোন? বলে কেন গো দাদা? বলে বোন রে আজকে তোমার দাদা তোমার সঙ্গে একটা পরামর্শ করবে, একটা আলোচনা করবে, একটা পরামর্শ আছে। আবার হুসাইনের বোন বললেন, দাদা তাহলে পরামর্শটা কি আছে বলেন, আমি তৈরি আছি। হুসাইন বললেন, বোন রে আজকে তোর দাদা বলবে আর বোন শুনবে, আর বোন বলবে দাদা শুনবে, এখন কাউকে পরামর্শটা শুনতে দেব না। মা বোনেরা, আবার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, বোন চলো একটু পার্সোনাল জায়গায় যাই। একটা পার্সোনাল জায়গায় চলে গেলেন বাবা। বাড়ির মধ্যে একটা প্রাচীরের আড়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার কবিরা। আবার হুসাইন একদিকে দাঁড়িয়ে আছেন, অপর দিকে বোন জাইনাব দাঁড়িয়ে আছেন। মা বোনেরা, এই জওয়ান ভাইরা শোনো গো, হুসাইন একদিকে দাঁড়িয়ে, হুসাইনের বোন একদিকে দাঁড়িয়ে। আবার হুসাইন কোনো কথা বলছেন না বাবা। বোন দেখছে দাদার চেহারা, আর দাদা দেখছে বোনের চেহারা। দেখতে দেখতে আবার হুসাইনের চোখে পানি চলে এসছে। হযরতে জাইনাব ডাক দিয়ে বলছেন, দাদা গো আপনার চোখে পানি কেন এলো গো দাদা? কেন কাঁদতে লাগলেন দাদা? আবার হুসাইন বলে, বোন রে, এ বোন জাইনাব আজকে তোর দাদা বড় একা হয়ে গেছে রে। আমার বড় ভাই হাসান দুনিয়ায় যদি বেঁচে থাকতো রে, তাহলে তোমাকে পরামর্শের জন্য তোমার ভাই হুসাইন ডাকতো না রে। বলে দাদা কেমন কথা বলছেন গো? বলে ও বোন জাইনাব আমি বড় একা महसूस করছি রে। আমার বড় ভাই হাসান যদি আজ বেঁচে থাকতো রে, আমরা দাদা ভাইয়ে পরামর্শ করে ফয়সলা করে নিতাম রে বোন জাইনাব, তোমাকে ডাকার প্রয়োজন আমার হতো না। কিন্তু বোন জাইনাব জানিস রে, আমার বড় ভাই আমাকে একা করে মায়ের পাশে কবরের মধ্যে আরাম করছেন, আমি বড় একা হয়ে গেছি। এ বোন জাইনাব জানিস রে বোন, আমরা ছোট্টবেলাতে
দুই ভাই একসঙ্গে নানার দরবারে যেতাম, আব্বার কাছে একসঙ্গে গিয়ে দাঁড়াতাম। বোন জাইনাব জানিস রে, আমার নানা জানের দরবারে তো যেতাম, আমার আম্মা জানের কাছে বসে আমার আম্মা জান দুই ভাইকে একই সঙ্গে মুখে করে খাইয়ে দিতে। এই জাইনাব, আমাদের দুই ভাইকে যতক্ষণ ঘুম আসতো না, আমাদের মা আমাদের মাথার কাছে বসে বসে হাত বুলিয়ে দিতেন। আজকে আমার বড় ভাই আম্মা জানের কবরের পাশে শুয়ে আরাম করছেন রে বোন, আমি হুসাইন বড় একা হয়ে গেছি। বোন জাইনাব, এই জন্য আমার চোখের মধ্যে পানি এসেছে রে। আবার হুসাইনের বোন জাইনাব বললেন, দাদা পরামর্শটা কি আছে বলুন। আমি আমার শক্তি অনুযায়ী আল্লাহ যতটুকু আমাকে জ্ঞান দিয়েছেন গো, আমি ওই হিসাবে আপনার সঙ্গে পরামর্শে সাথ দেব। আবার হুসাইনে পাক হযরতে জাইনাবকে বলছেন, বোন জাইনাব রে, আমরা এই সোনার মদিনাতে আর থাকব না। সোনার মদিনাতে আর থাকবো না। আবার জাইনাব বলছেন, দাদা কেন? বলে, বোন আমি আজকে গিয়েছিলাম ওলীদ বিন উকবার দরবারে। জানিস আমিরে মুআবিয়া যিনি বাদশা হয়েছিলেন ইন্তেকাল করে গেছেন। হযরতে আমিরে মুআবিয়া ইন্না লিল্লাহ পাঠ করলেন, ফাতেমার বেটি তো, ইন্না লিল্লাহ শরীফটা পাঠ করলেন। দাদা উনি ইন্তেকাল করেছেন, তাই মদিনাতে থাকবেন না? বলে, না বোন ওটা না। কেন বলুন? বলে, বোন উনার ইন্তেকালের পরে উনার ছেলে নালায়েক ইয়াজিদ হয়েছে নতুন বাদশা, আর ও নিজের নামে সবাইকে মুরিদ করতে বলেছে, ওলীদ বিন উকবাকে। আমি হুসাইনকেও মুরিদ হতে বলেছে। আচ্ছা বোন জাইনাব বলো তো, আমি হুসাইন ইয়াজিদকে আপনার কি বলে নিজের ইমাম বলে মেনে নিতাম, ঠিক আছে, এতে আমার একটুকু দুঃখ হতো না। কিন্তু ইয়াজিদ লোকটা যে ভালো না, মুখে দাড়ি রাখে না, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, রোজার ধার ধারে না, হজের ধার ধারে না, শরীয়তে যেগুলো হারাম ওগুলোকে হালাল বলে। ওকে কি করে আমি নিজের ইমাম বলে মানব? ওর হাতে হাত দিয়ে বিক্রি হবো, এটা অসম্ভব। যার জন্য মদিনা ছাড়বেন হুজুর? বলে না। তা আপনি মুরিদ হবেন না হয়েন না, ওর হাতে বিক্রি হবেন না হয়েন না, কিন্তু মদিনা কেন ছাড়বেন? বলে, বোন চিঠিতে ওই নালায়েক লিখে পাঠিয়েছে কি যদি ইমাম হুসাইন মুরিদ হতে না বলে দেয়, তাহলে দরকার পড়লে তালোয়ার দিয়ে গলা কেটে নাও। আর ওলীদ বিন উকবা যদি এই কাজটা না করে, শেষে ইয়াজিদ লিখেছে প্রয়োজন হলে আমি যুদ্ধের ঘোষণা করে দেব, যুদ্ধের ঘোষণা করে দেব। তো হযরতে জাইনাব বলছেন, দাদা হ্যাঁ গো, আপনি আলীর বেটা হয়ে এ কথা বলতে পারলেন? হুসাইনের রগে তো মাওলা আলীর খুন আছে, তো জাইনাবের রগেও তো আলীরই খুন আছে। হুসাইন বলছেন, বোন কেমন কথা? বলে, দাদা আপনি এ কথা বলতে পারলেন কেন? বলে, ওই ইয়াজিদ লিখেছে আপনি মুরিদ না হলে যুদ্ধের ঘোষণা করে দিতে পারে, আপনি মুরিদ হয়েন না, যুদ্ধের ঘোষণা করে দেন। তার মানে আপনি মদিনা ছাড়তে চাইছেন ওই যুদ্ধ করার ভয়ে? জাইনাব এটাই বুঝাতে চাইছেন? হ্যাঁ, আপনি ভয়ে মদিনা ছাড়বেন? হযরতে ইমাম হুসাইন বলছেন, বোন জাইনাব কসম খোদার আমি এই ভয়ে মদিনা ছাড়তে চাইছি না। তাহলে কেন? প্রশ্ন যাচ্ছে কেন? আমার হুসাইন ইবনে আলী বলছেন, আব দেখেন মদিনা কোন জায়গা, কিছু বেয়াদব বুঝে না, শুনে নেন বাবা। আমার হুসাইন ইবনে আলী বলছেন, বোন জাইনাব রে, আমি এই সোনার মদিনা কেন ছাড়তে চাইছি তাহলে শোনো। বলে, কেন গো দাদা? বলে, এই ইসলাম ধর্ম বাঁচানোর জন্য আমি হুসাইনকে যদি নিজের
কচি বাচ্চার কুরবানি দিতে হয়, আমি কুরবানি দেব। এতেও যদি না হয় 22 বছরের বেটার কুরবানি দেব। তাতেও যদি না হয় আব্বাস আলম বারদার ভাইয়ের মতো ভাইয়ের বাজু কাটিয়ে দেব। তাতেও যদি না হয় তাহলে আমি আমার জওয়ান ভাতিজা হযরতে ইমাম কাসিমের জওয়ানি লুটিয়ে দেব। যদি তাতেও না হয় আমি হুসাইন নবীর ইসলাম ধর্ম বাঁচানোর জন্য আল্লাহু আকবার কাবীরা আমার নবী পাকের সঙ্গে আমি ওয়াদা করেছি রে, আল্লাহ পাকের রাস্তাতে আমি হুসাইন নিজের গলা কাটিয়ে দেব, ইসলামের পতাকা নিচা হতে দেব না। এ বেরাদার, হযরতে জাইনাব বলতে লাগলেন, দাদা আপনি বেটার কুরবানি দিতে পারবেন, ভাইয়ের কুরবানি দিতে পারবেন, ভাতিজার জওয়ানি লুটাতে পারবেন, 6 মাসের বেটার কুরবানি দিতে পারবেন, তবে মদিনা কেন ছাড়বেন? আল্লাহু আকবার কাবীরা। হযরতে গেরামি আমার হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন জাইনাবকে বলছেন, বোন জাইনাব রে, তাহলে শুনে নে কেন মদিনা ছাড়তে চাইছি। আমি এখন না বলে দেব, আর যদি সত্যিকারে ইয়াজিদ যুদ্ধের ঘোষণা করে দেয় তাহলে এই যুদ্ধ আমি সোনার মদিনাতে করব না। কেন গো দাদা? বলে সোনার মদিনাতে এই জন্য যুদ্ধ করব না, এ সোনার মদিনাতে আমার আম্মা জান জান্নাত রানীর কবর শরীফ আছে, আমার ছোট ভাই ইমাম মহসিনের কবর আছে, আমার বোনের কবর আছে, আমার নানীদের কবর আছে, নবী পাকের সাহাবীদের কবর আছে, আর সব থেকে বড় কথা রে বোন জাইনাব, এ মদিনাতে আমার প্রিয় নবীর প্রিয় রওজা আছে। জাইনাব যুদ্ধ করার সময়ে যদি কোনো নালায়েক এজিদি সৈন্যবাহিনী আমার নবী পাকের রওজা মোবারকের চুল পরিমাণ বেয়াদবি করে দেয় রে, আমি হুসাইন নিজের বেটাকে কুরবানি দিয়ে সয়ে নিতে পারবো রে, তবে নবীর রওজার বেয়াদবি আমি সইতে পারবো না। হুসাইন বলছেন, আমি নিজের বেটার কুরবানি দিয়ে সয়ে নিতে পারবো, কিন্তু আমার নবীর রওজার বেয়াদবি যদি কোনো বেয়াদব করে আমি হুসাইন সেটা সইতে পারবো না, এই জন্য মদিনা ছাড়ব। আমার জাইনাব তখন ফিরিয়ে বলছেন, দাদা এবার বুঝে গেছি আপনি কেন মদিনা ছাড়তে চাইছেন। আচ্ছা ঠিক আছে দাদা, আপনার এই প্রস্তাবে আমি সমর্থন করলাম। জাইনাব বলছেন, দাদা আর বোনের পরামর্শ চলছে, আপনি যেটা বলছেন ওটাতে আমি হ্যাঁ বলছি, আপনার সাথে আছি। তো দাদা একটা জিনিস জানতে পারি? বলে কি? মদিনাতে যে থাকবেন না তো যাবেন কোথায়? কোথায় যাবেন, কোথায় থাকবেন? আহা, আমার হুসাইনে পাক বললেন, বোন জাইনাব আমরা সোনার মদিনা ছেড়ে চলে যাব নিজের বাপ দাদার দেশে, সুদূর মক্কা শহরে, যেখানে আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তিও আছে। আমরা মক্কা নগরী চলে যাব, এ সোনার মদিনা ছেড়ে চলে যাব। বাবারা ভাইরা, হযরতে জাইনাব এবার রাজি হয়ে গেলেন। বাবা বলছেন, দাদা ঠিক আছে। কথা বলতে বলতে রাতটা অনেকটা হয়ে গেছে বাবা, দাদার বোনের গল্প হলো। এবার আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ডাক দিয়ে বললেন, জাইনাব রে আর দেরি করা যাবে না, আমাদের হাতে আর সময় নাই রে, আমরা আজকে ভোরের বেলাতে এই সোনার মদিনা ছেড়ে চলে যাব মক্কার রাস্তা ধরে মক্কাতে। হে বোন জাইনাব আজকেই চলে যাব, যাও তুমি ঘরের মধ্যে যাও, তুমি বাড়ির মধ্যে যাও, আর তোমার বৌদিদেরকে, তোমার ভাস্তা ভাস্তিদেরকে, ভাই বেরাদার যারা আছে, যারা আমার সঙ্গে মদিনা থেকে মক্কাতে যাবে, সবাইকে গিয়ে তুমি তৈরি করো রে বোন, আমি হুসাইন একটু আসছি। রাতের বেলার ঘটনা, গভীর রাত, তুমি সবাইকে তৈরি করো বাড়িতে গিয়ে, আমি আসছি, আজকে ভোরবেলাতেই বেরোবো। জাইনাব চালাক মেয়ে, মা ফাতেমার মেয়ে, উনি বলছেন, হুজুর এ রাতের বেলাতে আপনি বলছেন যে আমাকে বাড়িতে সবাইকে গিয়ে তৈরি করো আর আমি আসছি, মানে আপনি যাবেন কোথায়? মানুষ তো রাত হলে বাড়ি আসে, যেখানেই থাকে, আপনি এখন যাচ্ছেন কোথায়? আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জাইনাবকে ডাক দিয়ে বললেন, বোন জাইনাব রে, এ জাইনাব
এ সোনার মদিনাতে আমাদের জন্ম রে, এ সোনার মদিনা হলো সোনার চাইতে বেশি খাঁটি রে। মানুষ কথায় বলেছে জন্মভূমির মাটি সোনার চাইতে খাঁটি। আর এ সোনার মদিনায় এমন একটা জায়গা রে, যেখানে 24 ঘন্টা আল্লাহর ফারিস্তাদের মেলা লেগে থাকে। এ জায়নাব, এই সোনার মদিনাতে একবার কেউ আসলে ফিরে বাড়ি যেতে মন চাই না। কিন্তু জায়নাব রে, আমি হুসাইনের জন্মটা যে সোনার মদিনাতে রে, আমি নবী পাকের কোলে লালন পালন হয়েছি রে। যেই নবীর দরবারে একবার যদি কোনো ফারিস্তা হাজিরি দিয়ে দেয়, কিয়ামতের সকাল পর্যন্ত আর দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। আমি হুসাইন যে মদিনাতে 5 ওয়াক্ত নবীর দরবারে হাজিরি দিই রে, আমি আর সোনার মদিনা ছেড়ে মক্কা চলে যাব বোন। এ জায়নাব, তুমি বাড়িতে গিয়ে সবাইকে তৈরি করো রে বোন। আমি জীবনের শেষবারের মতো আমার নবী পাকের দরবারে যাব। এই নির্জন রাত্রিতে, গভীর রাত্রিতে নবীর রওজাতে দাঁড়াবো রে, আমার মায়ার নবীকে মন ভরে সালাম জানাবো। যারে বোন যা, সবাইকে তৈরি কর রে বোন। আমি আমার মায়ার নবীকে জীবনের শেষবারের মতো নবীর চৌখাটে আকাদ্দাসে দাঁড়িয়ে সালাম জানিয়ে আসি। আমার হুসাইন ইবনে আলী বোনকে বলে দিয়ে চলে গেলেন। বাবা এক পা দুপা করতে করতে রওজা মোবারকে শুনেন বাবা, অন্তর কেঁপে যাবে গো। এ জওয়ান ভাইরা, যারা আইলাম মোহাম্মদ মোহাম্মদ নিয়ে খুব লাফালাফি করলেন রে ভাই, আলহামদুলিল্লাহ, ভালো কথা, লাফিয়েছেন, লাফান, আরো বেশি করে লাফান, আমি লাফাতেও বলবো। তবে একটা কথা বাবা, কি মোহাম্মদ